হাসিনার পতনের নাটকীয়তায় ইতিহাসের মোড় ঘুরল, বদলে গেল অনেক কিছুই। এবার জাতিসংঘ বলল, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন। চারদিক যেন ধ্বনিত হচ্ছিল একটি স্লোগান, স্বৈরাচার নিপাত যাক। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত উত্তাল হয়ে উঠেছিল জনতার ঢল। দল, মত, ধর্ম, পেশা সব বিভাজন ছাপিয়ে একটাই দাবি স্পষ্ট হয়ে ওঠে, স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ। নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কোনো কিছুতেই দমানো যায়নি এই জনতার জোয়ার। অবশেষে আপোষহীন দাবির মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন পথে দেশ ত্যাগ করে আশ্রয় নেন দিল্লিতে। তার ঘনিষ্ঠ অনুগতদের কেউ নির্বাসনে, কেউ বা দেশেই পলাতক, আর কেউ কেউ জেলখানার লাল দেয়ালের মধ্যে কাটাচ্ছেন পতন পরবর্তী অধ্যায়। তবে এখানেই শেষ হয়নি ষড়যন্ত্রের ছক। দিল্লিতে বসেই বাংলাদেশকে অস্থির করতে উঠে পড়ে লেগেছে সাবেক শাসক গোষ্ঠী। দেশে সহিংসতা ছড়ানো, বিদেশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নতুন করে ফিরে আসার পাঁয়তারা চলছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীর মাধ্যমে। অভিযোগ রয়েছে, দেশেরই একটি সুবিধাবাদী গোষ্ঠী তাদের ফিরে আসার পথ সুগম করতে সক্রিয়। এই প্রেক্ষাপটে জাতিসংঘের সাম্প্রতিক মন্তব্য যেন স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নে এক ঝাঁঝালো ধাক্কা। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস স্পষ্ট ভাষায় বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশে আয়োজিত এক আলোচনায় তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে না, তবে আমরা চাই প্রতিটি বাংলাদেশী যেন ভোট ও মত প্রকাশের অধিকার পান। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কিংবা নিষিদ্ধের প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গেলেও গোয়েন লুইস বলেন, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত। এতে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। এটি নির্ধারণ করবে বাংলাদেশের সরকার ও জনগণ। তবে তিনি এটাও উল্লেখ করেন, সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু অন্তর্ভুক্তি রাজনৈতিক মেরুকরণ ও সহিংসতা কমাতে পারে। তবে রাজনৈতিক বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। জাতিসংঘ নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে নির্বাচন আয়োজনের বিষয়টি রাজনৈতিক বলে স্পষ্ট করেন। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোই ঠিক করবে কখন এবং কিভাবে নির্বাচন। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ধারা সূচিত হয়েছে। আপাতত ক্ষমতায় রয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। রাজনৈতিক দলগুলো এখন প্রস্তুতি নিচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বক্তব্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, জনগণই নির্বাচনের মূল চালিকা শক্তি। আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই নির্বাচনের অন্তর্ভুক্তিমূলকতা নিশ্চিত করতে পারে। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অতীতের বিভাজন, দমন পীড়ন ও ফ্যাসিবাদের জবনিকা টেনে সামনে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এক নতুন সূচনা।